আসসালামু আলাইকুম বন্ধুরা, কলেজ কম্পিউটার একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের 15তম ক্লাসে আমরা দেখব মার্জিন এবং ওরিয়েন্টেশন সম্পর্কে, পেজ লেআউট মেনুর মার্জিন এবং ওরিয়েন্টেশন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমরা চলে যাব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে। এজন্য আমরা স্টার্ট মেনুতে যাব। স্টার্ট মেনু থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন করে নিব। আমরা এভাবেও ওপেন করতে পারি, অথবা মাউসের রাইট কিতে ক্লিক করে নিউতে গিয়ে আমরা এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টও ক্রিয়েট করতে পারি। এরপর আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন করব। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা আজকে কাজ শিখব হচ্ছে লেআউট মেনুর। এটা পেজ লেআউট নামেও থাকে যখন আপনি হচ্ছে ওল্ড ভার্সনগুলো ব্যবহার করবেন। আমি 2016 ব্যবহার করতেছি। আপনারা যখন ওল্ড ভার্সনগুলো ব্যবহার করবেন তখন এখানে পেজ লেআউট লেখা থাকবে, কিন্তু অপশনগুলো সেম একই থাকবে। এই পেজ লেআউট মেনুর এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে মার্জিন আর একটা ওরিয়েন্টেশন। আজকের ভিডিওতে আমরা মার্জিন এবং ওরিয়েন্টেশনের বিষয়ে আলাপ আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা এই মার্জিন অপশনটা দেখব। আমি এজন্য আমার এই ডকুমেন্টের ভিতর কিছু টেক্সট নিব। এই টেক্সট নেওয়ার জন্য একটি শর্টকাট কি যদি আমরা ব্যবহার করি, আপনারা প্রথমেই আমি সমান চিহ্ন দিব, আপনারা সমান চিহ্ন দিয়ে নিতে পারেন। এরপর RAND লিখব, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি যখনই ইন্টারে প্রেস করব, দেখুন আমার সামনে কিন্তু অনেকগুলো লেখা অটোমেটিক চলে এসেছে। এটা কি জন্য আনলাম, আমি মূলত হচ্ছে আপনাদের বোঝানোর জন্য কিছু টেক্সট দরকার। অনেক সময় আপনাকে বলতে পারে যে মাত্র 30 সেকেন্ডে আপনি হচ্ছে অনেকগুলো ওয়ার্ড টাইপ করে দেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি প্রথমে সমান দিবেন, এরপর RAND, আমি একটু বড় করে যদি দেখাই টেক্সটটাকে, RAND লিখবেন। এরপর ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যখনই ইন্টারে প্রেস করবেন তখন আপনার সামনে অনেকগুলো লেখা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। আমরা এটাকে একটু ছোট করে নেই। এখান থেকে দেখুন অটোমেটিক কিন্তু আমার সামনে অনেকগুলো লেখা চলে এসেছে। আচ্ছা, এখন আমরা দেখব পেজ লেআউট মেনুর মার্জিন সম্পর্কে। আচ্ছা, মার্জিন কি এটা আমাদের প্রথমে বুঝতে হবে। আমরা সবাই জানি নর্মালি মার্জিন কি। আমাদের যখন আমরা কোনো খাতায় লেখালেখি করি, লেখালেখি করার জন্য আমরা কিছু মার্জিন দিয়ে কিছু অংশ রেখে দিই। এই যে কোনো পেজের উপরে, তারপরে এই ডান সাইডে এবং এই বাম সাইডে আমরা যেই জায়গাটুকু রাখি মূলত এটাকেই বলা হয় মার্জিন। এই মার্জিনের মাধ্যমে আমরা সেই মার্জিনটাকে বড় ছোট করতে পারবো। আচ্ছা, আমার এই লেখাগুলো আপনারা দেখুন কতটুকু বড় ছোট আছে। এটাকে আমরা যদি জাস্টিফাই অ্যালাইন করে দেই, এরপর লেআউটে যাব, এরপর মার্জিনে যখনই আমরা ক্লিক করব এখানে দেখুন ডিফল্টভাবে বেশ কিছু মার্জিন দেওয়া আছে। এখানে অপশনগুলো যদি আমরা দেখি, দেখুন এখানে দেওয়া আছে টপে কত 0.5, লেফটে 0.5, বোতামে 0.5, রাইটে 0.5। এরকম এই মার্জিনের ভিতরে বেশ কিছু ডিফল্টভাবে দেওয়া থাকে। আপনি যদি 0.5-এ ক্লিক করুন, দেখুন আপনি এখানে খেয়াল করুন আমার টেক্সটগুলো কোথায় আছে। আমি লেআউটে গিয়ে যখনই 0.5-এ ক্লিক করব, দেখুন আমার কিন্তু এখানে মার্জিনটা অনেকটাই কমে গিয়েছে। আগে অনেকটা বেশি ছিল, এখন কিন্তু অনেকটা কমে গিয়েছে। আপনি যদি আবার এই মার্জিনটাকে আগের জায়গায় আনতে চান, সেক্ষেত্রে আবার মার্জিনে যাবেন। এই যে উপরে নর্মাল একটা মার্জিন আছে, যেটা হচ্ছে এইদিকে টপে আছে 1 ইঞ্চি, তারপর রাইটে আছে 1, লেফটে 1, বোতামে 1, এইভাবে মার্জিন সিলেক্ট করা আছে। এখন আপনি যদি ডিফল্টভাবে বা আপনি যদি আপনার মনের মতো মার্জিন দিতে চান, সেক্ষেত্রে আপনি যাবেন মার্জিনসে, এখান থেকে যাবেন কাস্টম মার্জিনসে। এখানে দেখুন অপশন আছে, এখান থেকে আপনি কত চাচ্ছেন, এখানে টপে কত চাচ্ছেন, তারপরে বোতামে কত চাচ্ছেন, রাইটে কতটুকু চাচ্ছেন, লেফটে কতটুকু চাচ্ছেন, এখান থেকে আপনি সিলেক্ট করে যখনই ওকেতে ক্লিক করবেন, এই যে এখানের ওকেতে ক্লিক করবেন, তখনই আপনার এই মার্জিনটা অটোমেটিক সে নিয়ে নেবে। এইভাবে আপনি খুব সহজেই মার্জিন কম বেশি করতে পারেন। এরপরে আমরা দেখব ওরিয়েন্টেশনের বিষয়টা।
ওরিয়েন্টেশন কি, আমাদের এই পেজটা আপনি যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন আমাদের এই পেজটা দেখুন আপনি লম্বাভাবে কিন্তু অনেক জায়গা নিয়েছে। এখন আমরা যদি এই ওরিয়েন্টেশনে ক্লিক করে এখানের এই ওরিয়েন্টেশনে ক্লিক করার পর আমরা এখানে আছে পোর্ট্রেট অবস্থায় আছে, আমরা যদি ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ দিই দেখুন আমাদের পেজটা কীরকম হয়ে গিয়েছে। আগে ছিল এরকমভাবে লম্বা, এখন হয়ে গেছে এইরকমভাবে লম্বা। তাহলে ল্যান্ডস্কেপ দিলে কি হয়, ল্যান্ডস্কেপ দিলে এই পেজটা হচ্ছে ল্যান্ডস্কেপ হয়, অর্থাৎ হচ্ছে লেফট অ্যান্ড রাইটের দিকে বড় হয়, আর যখন আমরা পোর্ট্রেট দিব তখন উপর নিচে বড় হয়। আশা করি বুঝতে পেরেছেন পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ কি এবং মার্জিন কিভাবে পরিবর্তন করতে হয়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।